আমি একটি সমৃদ্ধশালী জায়গায় রয়েছি। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে পৃথিবীর যে কোনো দেশে যদি কোনো কর্মসংস্থান বা কোনো কর্মীকে বা কোনো কাউকে পাঠাতে হয়, তারা কিন্তু সবার আগে বলে যে তোমার যাকে নিব সে দক্ষ কিনা, তার সেই ভাষা শিক্ষার রয়েছে কিনা। এখন আমাদের যেটি কাজ সেটি হচ্ছে ইতিমধ্যেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে জাপান থেকে শুরু করে পৃথিবীর অনেক দেশে আমাদের দক্ষ কর্মী তারা দিতে চান। স্পেশালি যদি আমরা বলি যে কেয়ার বিভাগের একটি ব্যাপক চাহিদা রয়েছে এবং বিভিন্ন স্কিল সম্পন্ন যারা রয়েছে তাদের অনেক সুযোগ সুবিধা রয়েছে, যারা বিদেশে গিয়ে তাদের নিজেদের কর্মসংস্থান নিশ্চিত করতে পারে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা তো সবসময় আনস্কিলড কর্মী, আমরা সবসময় বাইরে পাঠিয়েছি, যার কারণে দেখা গেছে যে তাদের বিভিন্ন সময় তারা বিদেশে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, বিভিন্ন সময় তাদেরকে হয়তো বা তাদের যে জব বা যে কাজ করার জন্য যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে তারা আসলে সঠিকভাবে মূল্যায়িত হয়নি, তারা সঠিকভাবে কাজটি করতে পারে। অনেকটা হয়তো বা বাংলাদেশে আমরা ফেরত চলে আসতে হয়েছে। আমরা দেখি বিভিন্ন সময় প্রবাসী জীবনের উপরে যখন আমরা বিভিন্ন ছোট ছোট ইউটিউবে দেখা যায় তারা কি চাওয়া কি প্রত্যাশা সেটা যদি আরো বিশদভাবে আমরা শুনতে পারতাম তাহলে আমার মনে হয় যে এটা যে বাস্তবিক অর্থে যে যুব সমাবেশ কেন করছে কিংবা এআই প্রযুক্তি কিভাবে ব্যবহার করে আমরা আমাদের প্রতিটি সময় প্রতিটি মুহূর্ত কাজে লাগাতে পারি সেটা সত্যিকার অর্থে সার্থকতা হয়তো বা আমার পেলাম। বাট আনফর্চুনেটলি আমি ভবিষ্যতে আমি আমাদের ডিসি এবং আমাদের যারা সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছে আমরা যখনই এই ধরনের সমাবেশ করব ভবিষ্যতে যাতে এটিকে আরো একটু সময় নিয়ে সুন্দরভাবে এবং প্রত্যেকটি যুবক যারা রয়েছেন এখানে যারা যুব নারী রয়েছেন তাদের মতামতকে গুরুত্ব দিয়ে আমরা ভবিষ্যতে সকল যুব সমাবেশ করতে চাই। কারণ আমি কিন্তু আসছিলাম আপনাদের কথা শুনতে, কিন্তু দুর্ভাগ্য আমি কিন্তু দুইজনের কথা শুনেছি এবং কিনোটে আমাদের প্রফেসর ফজলুল করিম সাহেব খুব চমৎকার ভাবে ব্যাখ্যা দিয়েছেন যে কিনোট ব্যবহার করে কিভাবে আমরা আমাদের প্রতিটি মুহূর্ত প্রতিটি সময় কিংবা আগামী 10 বছরের ভিতরে এইটিকে ব্যবহার করে কিভাবে আমরা আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের পারিবারিক ব্যবস্থাপনা, আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আমরা কিভাবে আমাদের সবকিছু পরিবর্তন করতে পারি। পাশাপাশি আপনারা সবাই জানেন যে বর্তমানে আমরা যে বিষয়টি সবচেয়ে বেশি ফেস করছি, কারণ বিগত সময় আমরা দেখেছি যে আমাদের দেশের যুব